আজ তো রবিবার, আজকে ইউনিক কিছু বানাতেই হবে। দেখো এই জিনিসটাকে সবাই চেনো কিনা। এই যে ছোট ছোট চিংড়িগুলোকে কে কি নামে জানো? আমার মা ছোটবেলায় বলতো এগুলোকে বলে ভগবান ভুসি, কেউ বলে ঘুষ চিংড়ি। আমার মা দেয়া নামটা ধরেই একে ডাকি আমি, ভগবান ভুসি। এই ভগবান ভুসি দিয়ে আজকে একটা পকোড়া বানাবো। এতে দিলাম পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। তাওয়াতে তেল দিয়েছি, তেলটা খুব ভালো গরম হলে যে ভগবান ভুসি দিয়ে আর বেসনটা আমি রেখে নিয়েছি, এটাতে জল দিতে হয় না। এই ভগবান ভুসি থেকে যে জলটা বেরোয়, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ওটাতেই, এতে জল দিতে হয় না। ওই ভগবান ভুসিতে নুন আর হলুদ মাখানো ছিল, ওতেই যে জলটা বেরিয়েছে ওইটা দিয়েই এটা মাখা হয়ে যাবে, এতে আলাদা করে জল দিতে হয় না। আর ওদিকে তো তাওয়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবারে এইগুলো একটা একটা করে আমি দেব। দেখো এটা আমার মাখা হয়ে গেছে, এবার তাওয়াতে একটা একটা করে দিচ্ছি আমি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নইলে ওতে জড়িয়ে ধরবে। ছোট ছোট করে দেব। এটা এই শীতের সিজনেই পাওয়া যায় এই চিংড়িটা। এটা দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায়। সিম, পেঁয়াজকালি, বেগুন দিয়ে এটা তরকারিও ভালো লাগে, বা এরকমভাবে ভেজেও ভালো লাগে। এটা টকও অনেকে খায়। আমরা আজকে এটা খেয়ে দেখি কেমন লাগবে। দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হোক। এগুলো তো এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে দিই। চেপে দিই। পকোড়াগুলো বেশ দেখতে সুন্দর হয়েছে। চিকেন পকোড়া তো সবাই খায়, এটা একটু বানিয়ে খেয়ে দেখো, এটাও বেশ ভালো খেতে লাগে। এই শীতের সিজনটাতেই পাওয়া যায় এই চিংড়িটা, আর 12 মাস এটা পাওয়া যায় না। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। এবারে প্লেটে তুলে নিই। আরও কিছুটা আছে, এটা ভাজবো। এটা তুলে নিই প্লেটে। সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো। আর একটু তেল দিতে হবে এতে।